অনেক জায়গায় বলে দিবে যে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কোণ বি 90 ডিগ্রি মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই গোপনে ত্রিভুজ মেরে চুলকা এটা দেনা সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজে আমাদের যে কোনো একটা কোণ নির্দিষ্ট করে ঠিক আছে, এখন বলেন না যে কোনো একটা কোণ নির্দিষ্ট করে দেওয়া হবে। হ্যাঁ, সাপোজ আমাদের সি কোণটা নির্দিষ্ট করে দিল। ঠিক আছে, তো সি কোণটা নির্দিষ্ট করে দিলে আমাদের সি কোণের বিপরীতে যে কোণটা থাকবে সেই বাহুটার নাম হলো বিপরীত বাহু। বিপরীত বাহু, বিপরীত বাহুকে আমরা আবার বলে থাকি লম্ব। একই। আর এই যে থিটা কোণ আর 90 ডিগ্রি কোণ, এই দুইজন কোণের সাথে যেই বাহুটা থাকবে সেই বাহুটা হলো ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। সন্নিহিত বাহু বা ভূমি। আর অতিরিক্ত যেটা থাকে সেটা হলো অতিভুজ। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র ক্লিয়ার। চিত্র ক্লিয়ার হওয়ার পরে এখান থেকে বের করব আমরা সাইন আর কস বা এগুলো। ঠিক আছে, যদি আমাদের অনুপাতটা এইটা লম্ব না, লম্ব আর অতিভুজ এই দুটো মান নিয়ে যদি কাজ করতে হয় তাহলে হবে সূত্র হবে সাইন। সাইনকে আমরা কি লিখব? এখানে থিটা লিখব, কারণ এই কোণ অনুসারে করতেছি না কাজ। সাইন থিটা, তাহলে কি হবে? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, অলওয়েজ মুখস্থ, লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ, এটা হলো সাইন থিটা। আর সাইন থিটার আরো বেশ কিছু পরিচয় আছে। সাইন থিটাটা হলো কোসেকের উল্টা, 1 কোসেক থিটা উল্টা। এরপরে সাইন থিটা আমরা স্কয়ার দেই, তার এটার সাথে সম্পর্ক আছে আবার কসের। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা সম্পর্ক গেল। আবার sin কে আরো এক জায়গায় পাই আমরা, সেটা হলো কি tan। tan থিটার মধ্যে পাই আমরা sin থিটা ভাগ cos থিটা। এই জায়গায় তো কে আছে? sin থিটা আছে। আর কোথায় আছে sin থিটা? cot থিটার মধ্যে আছে। cot থিটা ইকুয়াল টু কি? cos বাই sin, cos থিটা ভাগ sin থিটা। তো আর কোথাও আছে কি সাইন? না, নাই। তো সাইন আমাদের প্রথমত হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তারপরে সাপোজ আমাদের অঙ্কে কোসেক দেওয়া আছে, তখন আমরা কি করব? সাইন বানাই নিব। এইভাবে অঙ্ক দেওয়া আছে আমাদের cos স্কয়ার দেওয়া আছে, আমাদের লাগবে কি? সাইন লাগবে। তখন আমরা কি করব? cos স্কয়ার থিটার জায়গায় কি লিখব? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইভাবে সাইনের সম্পর্কটা আমরা বের করতে পারি। এখানে আছে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তো আমাদের যদি এখন সাইনের সাথে tan এর সম্পর্ক দরকার হয়, আমরা এই সূত্র বসাবো। আবার যদি সাইনের সাথে cos এর সম্পর্ক দরকার হয়, এই সূত্র বসাবো। এটা হলো টোটালি সাইনের হিসাব। সাইন গেল, সাইনের পরে কি আছে? cos। cos এর ক্ষেত্রে তাহলে প্রথমত কি হবে? cos এর অনুপাতটা কি? cos কিন্তু কি? থিটা। cos থিটার অনুপাত হলো ভূমি বাই অতিভুজ। এরপরে cos এর বিপরীত অনুপাতটা কি? 1 ভাগ sec থিটা। তারপরে স্কয়ারের সম্পর্ক আছে না এদের মধ্যে? কার মধ্যে আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর cos এর সাথে tan এর সম্পর্ক আছে না? কেমন? tan থিটা ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা। এই জায়গায় তো cos থিটা পাইলাম। আরেক জায়গায় আমরা cos থিটা পাই, সেটা হলো cot থিটা। cot থিটা ইকুয়াল টু কি? cos থিটা বাই sin থিটা। এই জায়গাগুলো থেকে আমরা cosটাকে আলাদা করতে পারবো না। এভাবে cos যেখানে ছিল সেখানে রেখে দেব, cot থিটা যেখানে ছিল সেখানে রেখে দেব। এই sin থিটা দেখি আছে, ভাগ অবস্থায় আছে না? এখানে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তো এইভাবে কাজ করতে পারি, আমরা ডাইরেক্ট করতে পারি, cos এর মানটা বের করতে পারি। তো এটা গেল cos এর হিসাব। cos এর সাথে আর কারো সম্পর্ক আছে এখানে? নাই। এই গেল টোটালি। তাহলে tan এর অনুপাতটা হলো লম্ব ভাগ ভূমি। এরপরে tan এর রুটটাকে
তাহলে 1/cot cot theta। থিটা তারপরে tan এর সাথে আর কার সূত্র আছে এই যে স্কয়ার রেগুলার স্কয়ারের ক্ষেত্রে tan এর সাথে সম্পর্ক হচ্ছে sec এর সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 আচ্ছা sec এর সাথে আকার সম্পর্ক আছে sin tan এর আছে sin আর cos এর tan theta কেবল equal আলাপ to দিছে। sin theta by ও হয়ে ওখানে cos theta। আকার সম্পর্ক আছে কি নাই tan এর হিসাব এখানেই শেষ। এখন একই ভাবে cot এর ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে cot এর ক্ষেত্রে এটা উল্টে যাবে cot এর ক্ষেত্রে হয়ে যাবে cos by sin cot এর ক্ষেত্রে হয়ে যাবে ভূমি ভাগ লম্ব লম্ব cot এর ক্ষেত্রে হয়ে যাবে 1 ভাগ tan আর এটা ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে সেটা হলো কি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা থিটা ইকুয়াল টু 1 এই হলো টোটাল সূত্র। আর আমরা sec মানে কি sec কার উল্টা জানি cos এর উল্টা আর cos এর কি sin এর উল্টা তাহলে এই হচ্ছে ইন টোটালি তোমাদের ত্রিকোণমিতির কি বলে এগুলাকে বেসিক অংশ। আরেকটা কনফিউজিং বিষয় সেটা হলো আমাদের এখানে কি দেওয়া আছে a b c তাই না এখানে আমার দেওয়া থাকলো এখন x এই কোণটার নাম কি x x আর এই কোণ অনুসারে আমাদের যদি বলা হয় যে tan x তাহলে tan x এর অনুপাতটা এখন কত হবে অনুপাত tan এর অনুপাত প্রথমত আমরা কি জানি অনুপাতটা লম্ব বাই ভূমি ভূমি তাহলে এখানে লম্ব কোণটা ভূমি কোণটা আর ভূমি হচ্ছে বিসি লম্ব হলো ab ভূমি হলো BC ভুল তাহলে কোণ কি দিছি আমি x x খেয়াল করবেন না এটা কোণ যেহেতু x তাহলে কোণ যদি x হয় তাহলে x এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব এবারে এই যে BC হচ্ছে লম্ব আর ভূমিটা তাহলে কি হবে এবারে AB এই যে 90 ডিগ্রি আর এই যে থিটা কোণ এদের মাঝখানে কি আছে AB আছে তাহলে এই হলো বিষয় এইটাও খালি খেয়াল করবেন ঠিক আছে না আর এই যে থিটার মানগুলো তো অবশ্যই মুখস্থ করে নিতে হবে তোমাদের